হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে দুপুরের মেনুতে আমি বানিয়ে নিয়েছিলাম ভেন্ডির দো পেঁয়াজা। সাধারণ ভেন্ডিকেও কীভাবে অসাধারণভাবে আমি তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি কিছুটা ভেন্ডি নিয়ে বড় বড় আকারে কেটে নিয়েছি, আর একই সাইজ করে একটা আলু কেটে নিয়েছি। এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে আলু আর ভেন্ডিটা চাপা দিয়ে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এখন ভালো করে আবারও একটু ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম। এখন আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর কিছুটা সাদা সর্ষে। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারো। এখন ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা আধ ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম, সে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আবারও একটু কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। এভাবে মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি ভাজা করে রাখা পেঁয়াজ, আলু আর ভেন্ডিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, যেহেতু মশলা আছে সেই মশলার পরিমাণে নুন দিলাম। অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে এইভাবে আমি বেশ 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু কমে গেলে পারে মাখো মাখো করে তরকারিটা নাপিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খেতে দুর্দান্ত স্বাদের লেগেছিল বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও।